ইসরায়েলের মানুষ কেমন, এখানে কত পার্সেন্ট মুসলিম আছে এবং এখানে মুসলমানরা স্বাধীনভাবে চলতে পারে না, এরকমই একটি মেসেজ করেছেন একজন ভাইয়া। তার খুব জানার ইচ্ছা। তো এখানে ইসরায়েলে না কেমন সেটা আমি এখনও জানি না, কারণ আমি এখন একটা মুসলিম এরিয়াতে থাকি এবং আমার মুসলমানদের সাথে চলাফেরা করা হচ্ছে। এখনও কোনো জুজদের সাথে আমার ওঠা বসা হয় নাই, তাই ব্যক্তিগতভাবে তারা কেমন আমি এখনও জানি না। ইনশাল্লাহ সামনে যখন জানবো অবশ্যই আপনাদের জানাবো। আর ইসরায়েলে 25% মতো মুসলমান এখনও বসবাস করে। জেরুজালেম এবং হাইফা অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে। আর এখানে মুসলমানরা খুব স্বাধীনভাবে চলাফেরা করে। এখানে প্রত্যেকটা মুসলমান জুজদের মতোই নাগরিক সুবিধা পেয়ে থাকে। তারা তাদের বাচ্চারা ফ্রিতে স্কুলে পড়ে, বয়স্করা বয়স্ক ভাতা পায় এবং যারা বিধবা তারা বিধবা ভাতা পায়। এছাড়াও ইউরোপের মতো প্রত্যেকটা নাগরিকের যে একটা মিনিমাম ভাতা আছে সেটাও পায়। বাচ্চা কাচ্চা হলে সে বাচ্চা কাচ্চারা স্কুলে ফ্রিতে পড়ে। এছাড়া মুসলমানরা বিভিন্ন প্রতিষ্ঠান, হসপিটাল, সরকারি অফিসার, মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফিস সব জায়গায় তারা জব করে। তারা যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে কিন্তু তাদেরকে সরকারি খরচে স্কলারশিপ দিয়ে বিভিন্ন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠানো হয়। আর এখানে ধর্ষণ বা এইরকম ন্যাক্কারজনক কোনো ঘটনা হইলে আইন তার প্রতি খুবই কড়া, সে মুসলমান হোক আর জুস হোক। যে মুসলমানরা করছে বলে তাকে সাজা দিবে আর জুসরা করলে মাফ পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। অন্যায় যেই করুক সে সাজা পায়। আর এখানে কিন্তু একদম চোর নাই। এখানে কোনো মানুষের দরজা খোলা থাকলেও কোনো কিছু চুরি হয় না, ডাকাতি হয় না। এই তো মোটামুটি। আর আমি যতটুকুন দেখতেছি, আমি আসছি মাত্র 2 মাস হলো, ততটুকুনে মুসলমানরা খুব স্বাধীনভাবে চলে। তারা তাদের ধর্ম পালন করে। প্রত্যেকটা মুসলিম এরিয়াতে 1, 2, 3টা করে মসজিদ আছে, সেখানে মাইকে আজান হচ্ছে, তারা নামাজ পড়ছে। এবং যারা মুসলিম মেয়েরা, বিবাহিত মেয়েরা কিন্তু হিজাব ছাড়া বাহিরে যায় না, তারা হিজাব ব্যবহার করে এবং তাদের হিজাব ব্যবহারেও কোনো বাধা নেই। শুধু ইসরায়েলি না, বিভিন্ন মুসলিম দেশ থেকে কিন্তু ইথিওপিয়া, ইন্ডিয়ান মুসলিমরা এখানে কাজ করে। ইথিওপিয়া থেকে মুসলিমরা এখানে কাজ করে, রাশিয়ানরা কাজ করে, আফ্রিকানরা কাজ করে, মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ এখানে কাজ করে। এখানে কাজের পরিবেশ অনেক ভালো, মেয়েরা অনেক নিরাপদ এবং বেতনও খুবই ভালো। তবে কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু জায়গা হয়তো থাকতে পারে, সেটা আমার এখনও জানা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দোয়া করবেন আমার জন্য। হেঁটে হেঁটে কথা বলার কারণে হয়তো আপনাদের একটু শুনতে কষ্ট হতে পারে, কারণ প্রচুর বাতাস, এই জন্য সরি। আল্লাহ হাফেজ।